কবরের ভিতরে এই ভয়ঙ্কর আগুন আর বিষাক্ত সাপবিচ্ছার কামড় কেন? কারণ একজন মানুষ দুনিয়াতে আমানতের খিয়ানত করেছিল, আজ তার সাজা চলছে। দুনিয়াতে করিম ছিল একজন বিশ্বস্ত লোকের কাছ থেকে আমানত রাখা ব্যক্তি, কিন্তু সে টাকা নিজের জন্য খরচ করতে শুরু করলো। এই টাকা দিয়ে আমি বাড়ি বানাবো, গাড়ি কিনবো, কেউ জানবে না। বৃদ্ধ লোকটি তার সারা জীবনের সঞ্চয় করিমের কাছে আমানত রেখেছিল। করিম ভাই, এই টাকা আমার ছেলে মেয়ের জন্য রাখলাম, তুমি আমানত রক্ষা করো। চিন্তা করবেন না, আমি রক্ষা করব। করিম আমানতের টাকা নিজের জন্য খরচ করতে লাগলো। সে ধনী হয়ে গেল। এখন আমি রাজার মতো জীবন যাপন করব, কেউ কিছু জানবে না। একদিন বৃদ্ধ লোকটি তার টাকা ফেরত চাইলো। করিম ভাই, আমার টাকা ফেরত দিন, আমার ছেলের বিয়ে। টাকা তো আমি অন্য জায়গায় লাগিয়েছি, পরে দিব। হঠাৎ করিম খুব অসুস্থ হয়ে পড়ল। তার মৃত্যু ঘনিয়ে আসছিল। না, আমি এখনো টাকা ফেরত দেইনি। আল্লাহ, আরেকটু সময় দাও। করিম মারা গেল। তুমি চলে গেলে কিভাবে চলবে? করিমকে কবরে শুইয়ে দেওয়া হলো। কিন্তু দুনিয়ার খিয়ানত কবরে শেষ হয় না। কবরের ভিতরে করিম চোখ খুলল। দুই ফেরেশতা এসে দাঁড়ালেন। করিম, তুমি দুনিয়াতে কি করেছো? করিমের মুখ শুকিয়ে গেল। আমি আমানতের খিয়ানত করেছি। এখন তোমার সাজা শুরু হবে। কবরের প্রথম সাজা শুরু হলো। করিমের বুকের উপর ভারী পাথর চেপে বসলো। এখন এই পাথরের চাপ শব্দ করো। আমার বুক ফেটে যাচ্ছে, আল্লাহ আমাকে ক্ষমা করো। তারপর বিষাক্ত সাপ আর বিচ্ছা তার শরীরে কামড়াতে শুরু করলো। এই সাপ বিচ্ছা তোমার খিয়ানতের ফল। দুনিয়াতে যে টাকা তুমি অন্যের ছিল সেটা নিজের করে নিয়েছিলে। আমার শরীর জ্বলছে, আমি আর পারছি না। হঠাৎ কবরের মেঝে থেকে আগুন জ্বলে উঠলো। এই আগুন তোমার লোভের আগুন। তুমি বিশ্বাসের খিয়ানত করেছো। দাও, আমি টাকা ফেরত দিতে চাই, আমাকে আরেকটু সময় দাও। দেখো তুমি কি করেছিলে। অন্যের টাকা দিয়ে বাড়ি, গাড়ি, আরামের জীবন। আমি ভুল করেছি, আমি খুব বড় ভুল করেছি। করিমের চোখের সামনে ভেসে উঠল সেই সদ্য রূপ। ওই বৃদ্ধ আমাকে বিশ্বাস করে তার সারা জীবনের সঞ্চয় ছিল। আমাকে ক্ষমা করো। ফেরেশতারা তার জিভ ধরে টেনে বের করলেন। এই জিভ দিয়ে তুমি মিথ্যা কথা বলে আমানত গোপন করেছিলে। এখন এর সাজা নাও। আমার জীব আমি আর সহ্য করতে পারছি না। করিম উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু লোহার শিকল তাকে আটকে রাখলো। তুমি দুনিয়াতে আমানতের শিকল ভেঙেছিলে, এখন এই শিকল তোমাকে আটকে রাখবে। আমি আবার দুনিয়ায় ফিরে যেতে চাই, আমি টাকা ফেরত দিয়ে আসবো। করিম ফেরেশতাদের কাছে কান্নাকাটি করতে লাগলো। প্লিজ, আমাকে একবার দুনিয়াতে খাতে ফিরে আসবো। দুনিয়া থেকে যে চলে এসেছে সে আর ফিরে যেতে পারে না। করিম শেষ চেষ্টায় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে লাগলো। হে আল্লাহ, আমার পরিবারকে হেফাজত করো, আর যারা এই গল্প শুনছে তাদেরকে আমানত রক্ষা করার তৌফিক দাও। কবরের দেওয়াল দুই দিক থেকে করিমকে চেপে ধরতে লাগলো। তার হাড়গুলো যেন ভেঙে যাচ্ছিল। এই চাপ তোমার খিয়াতের চাপ। তুমি যে বিশ্বাস ভেঙেছিলে, এখন সেই ভাঙাত্মক দুনিয়ায় ফিরিয়ে দাও। ফেরেশতারা করিমকে তার খিয়ানতের ফল দেখালেন। দেখো সেই বৃদ্ধ লোকটি কিভাবে কাঁদছিল। আমি তাদের সর্বস্ব করেছি, আমি কত বড় পাপ করেছি। করিমের অনুতাপ এখন অসহ্য হয়ে উঠেছিল। যদি আমি দুনিয়ার সবার সাথে ঘোষণা পারতাম, কখনো আমানতের খিয়ানত করো না, এর শাস্তি কবরে এত ভয়ঙ্কর যে কেউ কল্পনাও করতে পারবে না। ফেরেশতারা তার উপর ফুটন্ত পানি ঢেলে দিলেন। এই ফুটন্ত পানি তোমার লোভের পানি। তুমি অন্যের অধিকার খেয়েছে। আমার চামড়া পুড়ে যাচ্ছে, আমি আর সহ্য ছিল। করিম তার পরিবারকে দেখতে পেল। তারা তার কবরে ফুল দিয়ে কাঁদছিল। তারা জানে না আমি কি ভয়ঙ্কর সাজা ভোগ করছি। আমি তাদের জন্য কিছুই রেখে যাইনি। করিম ফেরেশতাদের কাছে আবার আবেদন করলো। আমাকে মাত্র 1 ঘন্টার জন্য দুনিয়ায় ফিরিয়ে দাও। আমি সবাইকে সতর্ক করে দিব যেন কেউ আমানতের খিয়ানত না করে। মৃত্যুর পর আর দুনিয়ায় ফেরত আসা যায় না। যা করার ছিল দুনিয়াতেই করতে হয়। তাহলে আমার এই সাজা কি চিরকাল চলবে? করিম শেষ শক্তি দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। আমি তোমার কাছে ক্ষমা চাই, যারা এখনো তোমার তৌফিক দাও, তাদেরকে এই সাজা দেখিয়ে দাও যাতে তারা খিয়ানত না করে। করিমের শরীর এখন একদম ক্লান্ত। সে বুঝতে পারছে যে দুনিয়ার কোনো লোভ এই সাজার তুলনায় কিছুই না। যারা এই গল্প শুনছে, প্লিজ কখনো আমানতের খিয়ানত করো না। এর শাস্তি কবরে অসহ্য। করিম এখন শুধু অনুতাপ করছে, কিন্তু অনুতাপ করার সময় দুনিয়াতেই ছিল। কবর হলো সাজার জায়গা। আমি সবাইকে বলতে চাই, আমানত রক্ষা করো, খিয়ানত করো না। করিমের সাজা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তার পুরো শরীর আগুনে জ্বলতে লাগলো। আল্লাহ, আমি আর পারছি না। এই আগুন আমার হাড়পুরে চেপতাম, তাহলে কখনো আমানতের খিয়ানত করতাম না। ফেরেশতারা তাকে তার পরিবারের অবস্থা দেখালেন। আমার স্ত্রী আর ছেলে মেয়ের এখন ক্ষুধায় কষ্ট পাচ্ছে।
আমি তাদের জন্য কিছুই রেখে যাইনি। আমি কত বড় অপরাধী। করিম ফেরেশতাদের পায়ে পড়ে ক্ষমা চাইল। আমাকে মাফ করো, আমি দুনিয়ায় ফিরে গিয়ে সব টাকা ফিরে আসবো। আমি খেয়ানত কখনো খেয়ানত করো না, এর শাস্তি অসহ্য। দুনিয়া থেকে চলে আসার পর আর ফিরে যাওয়া যায় না। যা করার ছিল দুনিয়াতেই করতে হয়। তাহলে আমার এই যন্ত্রণা কি চিরকাল চলবে? করিম শেষ শক্তি দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। যারা এই গল্প দেখছে তাদের হৃদয়ে আমানতের ভয় ঢুকিয়ে দাও। আমার পরিবারকে তুমি হেফাজত করো। করিমের দোয়ার বরকতে কবরের উপর থেকে একটু আলো এলো। আল্লাহ যাকে চান ক্ষমা করেন, কিন্তু দুনিয়ার আমল ছাড়া ক্ষমা পাওয়া কঠিন। তাহলে যারা দুনিয়ায় আছে তারা সাবধান হয়ে যাক। করিম এখন শুধু একটা কথাই বলতে চায়, ভাই ও বোনেরা, আমানতের খিয়ানত করো না। এর শাস্তি কবরে অসহ্য। দুনিয়াতেই সততা অবলম্বন করো। এই ভিডিওটা তৈরি করা হয়েছে একজন ভাইয়ের অনুরোধে। যদি কোনো ভুলভ্রান্ত ক্ষমা করে দেবেন। আপনিও যদি আপনার জীবনের কোনো গল্প নিয়ে ভিডিও বানাতে চান তাহলে কমেন্ট করে ইনবক্স করুন। গল্প এখানে শেষ। করিম এখনো তার সাজা ভোগ করছে। আল্লাহ আমাদের সবাইকে আমানত রক্ষা করার তৌফিক দিন। আমিন।